الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীতে জন্মগ্রহণ করা অনেক শিশু মারা যায়, যাদের না হয় শরীয়তের বিধান পালন করার মতো বয়স, না হয় কোনো আমল করার সময়। এখন প্রশ্ন হলো, এই শিশুরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই কথা বিদিত যে কাফের মুশরিক কুফরির কারণে জাহান্নামে যাবে, আর মুমিন ঈমানের কারণে যাবে জান্নাতে। কিন্তু তাদের অবস্থা কি হবে যে যাদের কুফরি ও ঈমান কিছুই নেই? শিশু পাগল এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, তার অবস্থা পরকালে কি হবে? মুমিনদের শিশু জান্নাতি, পিতামাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, والذين آمنوا واتبعوهم ذرياتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من أعمالهم من شيء كل أمر بما كسبا رهين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়বদ্ধ। ওই শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং পিতামাতা দুযোগে যাওয়ার হকদার হলে মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে ফেরেশতা আনার চেষ্টা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত অর্থাৎ মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে ফেরেশতার দিকে টেনে নিয়ে যাবে, যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সবের আশা রাখে। অনেক বর্ণনা অনুযায়ী সে তার পিতা মাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। তিনি আরো বলেছেন, যে মহিলার 3টি শিশু মারা যাবে, সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দা স্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে কি হবে? আল্লাহর নবী বলেন, 2টি মারা গেলেও তারা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। বলা বাহুল্য যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে, সে কি জাহান্নামে যাবে? বরং উভয় জান্নাতে যাবে। আর কথা স্পষ্ট ভাবে একাধিক হাদিসে এসেছে যে মুমিনের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। এই শিশুরা পিতা মাতার জন্য জান্নাতে পূর্ব অবহিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানের মধ্য জগতে বাস করবেন। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যান করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলে নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না। পক্ষান্তরে কাফেরদের শিশু সন্তান অনুরূপ, যারা প্রকৃত ইসলাম সম্পর্কে কিছু জানেনি শোনেনি, তাদের কাছে এবং পাগলের কাছে কিয়ামতে আল্লাহর অনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবে তারা জান্নাতবাসী এবং অবশিষ্ট দোজখবাসী হবে। তাফসীর ইবনে কাসির ঘটনাটি বর্ণনা করা হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শিশুদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়, আর হাদিস শরীফে আছে তাদেরকে জান্নাতে পাখি হিসেবে তাদেরকে বাঁচিয়ে রাখে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতের সন্তানগণ কারা হবে? জান্নাতে সবাই যুবক যুবতী
তবুও পার্থিব জীবনের প্রতি লক্ষ্য রেখে জান্নাতে বীরদের সর্দার থাকবে এবং যুবকদের সর্দার থাকবেন, যেমন সর্দার থাকবেন মহিলাদেরও। বীরদের সর্দার হবেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যুবকদের সর্দার হবেন হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতবাসিনী হবেন খাদিজা, ফাতেমা, মারিয়াম, আসিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, এ ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারীদের তুমি সর্দার হবে, অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? অবশ্য মারিয়াম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, যেহেতু তিনি একজন নবীর মা। আর তার জন্য মহান আল্লাহ বলেছেন, স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছেন, হে মারিয়াম, আল্লাহ অবশ্যই তোমাকে মনোনীত পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচিত করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাত কোন আমলের মূল্য নয় রে বন্ধু। জান্নাত শুধু একমাত্র মহান রবের করুণা। জান্নাত বিশাল অমূল্য জিনিস। জান্নাত কোন আমলের বিনিময় নয়, কোন আমল দ্বারা কেনাই করা সম্ভব নয়। আমল হলো জান্নাত লাভ করার কারণ বা ওসিলা মাত্র। জান্নাত আল্লাহর অনুগ্রহ, যা তিনি তার অনুগত বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমলে অতিরঞ্জন ও অবজ্ঞা প্রদর্শন করো না। তোমরা সুসংবাদ নাও ও জেনে রাখো যে তোমাদের মধ্যে কেউ আর না আমি আল্লাহর রহমত ছাড়া নিজ আমলের বলে পরিত্রাণ পেতে পারবো না। যদি না আল্লাহ আমাদেরকে তার করুণা অনুগ্রহ দ্বারা আচ্ছাদিত না করেন, যদি কোন ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির পথে তার জন্মদিন থেকে নিয়ে বৃদ্ধ হয়ে মৃত্যুদিন পর্যন্ত মাটির উপর করে টেনে নিয়ে বেড়ানো হয়, তবে কিয়ামতের দিন সে তা তুচ্ছ মনে করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রতিকার কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আহ্বান করে বলা হবে যে তোমরা যা করতে তারই প্রতিদান তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। এর মানে এই নয় যে জান্নাত কৃত আমলের বিনিময়, বরং কৃত আমলের কারণে অথবা কৃত আমলের পুরস্কার স্বরূপ জান্নাতীরা জান্নাত লাভ করবে মাত্র। তবে মহান রব্বের দয়া অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতি মানুষগুলোর আকৃতি কেমন হবে, প্রকৃত কেমন হবে একটু জেনে নেই। মহান আল্লাহ বলেন, পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। তুমি তাদের মুখমণ্ডল স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। জান্নাতীগণ জান্নাতে পরিপূর্ণ নিয়ামত লাভ করবেন। নিজ দেহ আকৃতি প্রকৃতি পরিপূর্ণ শক্তি সৌন্দর্য লাভ করবেন। সকলে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দীর্ঘদেহী হবে 60 হাত। তাদের হৃদয় হবে একটি মানুষের হৃদয়ের মতো পবিত্র নির্মল। জান্নাতে জান্নাতীরা অসীম রূপবান ও রূপবতী হবে। তাদের অপ্রয়োজনীয় কোনো লোম থাকবে না, পুরুষগণের গোপদারি থাকবে না, চক্ষু যুগল হবে, কাজল বরণ সবাইকে সকলকে 33 বছরের যুবক বলে মনে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটি আকৃতি পূর্ণিমা চাঁদের মতো হবে, অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় হবে, জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধুরুচিতে থাকবে সুগন্ধ কাঠ,
তাদের স্ত্রী হবে। আয়াত আলোচনা হইগণ, তারা সকলে একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত। অর্থাৎ জান্নাতে যারা প্রবেশ করবে তারা জান্নাতে পায়খানা করতে হবে না, থুথু ফেলতে হবে না, নাক ঝাড়তে হবে না। তাদেরকে স্বর্ণের চিরুনি দেওয়া হবে, তাদের ঘাম থেকে কস্তুরীর ন্যায় সুগন্ধ বের হবে, তাদের স্ত্রীগণ হবে এমন স্বচ্ছ যাদের হাড় পর্যন্ত দেখা যাবে। বুখারী মুসলিমের আরেক বর্ণনায় এসেছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ে ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না, তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে, তারা সকল সন্ধ্যা তাসবিহরত থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে পানাহারি করবে কিন্তু পায়খানা করবে না, তারা নাক ঝাড়বে না, পেশাবও করবে না, বরং ওই খাবার ঢেকুর কস্তুরী বৎসুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়ার সক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে, যেমন শ্বাস ক্রিয়ার শক্তি সক্রিয় করা হয়েছে। তিনি আরো বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা লোম ও শুভ্রবিহীন হবে, যেন তাদের চোখে সুরমা লাগানো হয়েছে। তাদের বয়স হবে 30 অথবা 33 বছর। দুনিয়ার বিশ্রাম গ্রহণকারী বিশ্রাম নেই, কোনো ক্লান্তি থেকে আরাম নেই, গভীর রাতে নিদ্রা যায়। জান্নাতে কোনো ক্লান্তি নেই, নিদ্রা নেই। নিদ্রা হলে যে আরাম ও আনন্দ চলে যাবে, তাছাড়া নিদ্রা হলো এক প্রকার মৃত্যু, জান্নাতে কোনো প্রকার মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেয় আর জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।